আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহ ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যিআতি আ'মালিনা। মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু। ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لا يستحوي أصحاب النار وأصحاب الجنة هم الفائزون. وقال النبي صلى الله عليه وسلم شعبان شهري وشهر الله رمضان أو كما قال عليه الصلاة والسلام. وقال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. درود إبراهيم قري اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ الأولى بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وعليه حمد बेहुद मरखदाए पाकेर حمد बेहुद मरखदाए पाकेर आके इमादद मुस्ते खाकेर بلغ الأولى بكماله হাসনাতু জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি রাহে মেরে মাসকান হাওয়ালি কাবা বনে মেরে মদফান দিয়ারে মদিনা বালাগাল উলা বিকামালিহি হাসনাতু জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়, রসুলের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। তোমারই কাছে মিনতি আমার, তোমারই কাছে মিনতি আমার, ও গো মহিম দয়াময়। ইসলামের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। আমিন, আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের, যিনি আমাদের শাবান মাসের দ্বিতীয় জুমায় শরীক হওয়ার, উপস্থিত হওয়ার তৌফিক দান করলেন। সেই মহান দরবারে আমরা শুকরিয়া জ্ঞাপন করি। আমরা সকলেই বলি আলহামদুলিল্লাহ। সপ্তাহে 4টা করে জুমা যায়, কোন সপ্তাহে আবার 5টা যায়। প্রথম জুমা আপনার গেল শাবান মাসের, আজকে দ্বিতীয় জুমা। আজকে কি জুমা? দ্বিতীয় জুমা। 7, 7, 14 করে আবার আসে 15 ওঠে না, 7, 7, 14 করে যায়। আর শাবান মাসের
15 তারিখে হলো নিসফে শাবান বলা হয়। নিসফে শাবান শব্দটা হলো যে মানে শাবান মাসের অর্ধেক। আর এই শবে বরাত বলা হয় ওই শাবান, নিসফে শাবানকে শবে বরাত বলা হয়। শবে বরাত শব্দের অর্থ হলো যে মুক্তির রাত। কিসের রাত? মুক্তির রাত। শবে দত হলো মুক্তি, আর ওই বরাত শব্দ হলো রাত, ভাগ্য লিপি রাত। আবার কেউ কেউ বলেছেন যে ভাগ্য রজনী, মানে ওই দিন বলা হয়েছে যে আল্লাহ পাক, এই যে আমরা যে বছরে যে মনে হয় আয় করি, হিসাব করি, শেষ পর্যায়ে যে হালকাটা করি, এরকম আল্লাহ তাআলা হালকাটা করেন, সেটা হলো ওই শবে বরাতের রাত্রে। এবং কি ওই কি কোথায়, ওই যে 27শে রমজানে। মানে বান্দার আমল নামা আল্লাহ পাক দেখেন যে এই বছরে কতটুকু ভালো করেছে, কতটুকু খারাপ করেছে। যদি দেখা যাবে আমল নামা ভালো পরিমাণের, তাহলে তার সামনে রাস্তা আরো ভালো করে দেন, প্রশস্ত করে দেন, খুশি বলেন না সুবহানাল্লাহ। আর যদি দেখা যায় আমল নামা খারাপ, তাহলে আল্লাহ তাআলা রাগান্বিত হইয়া, নাজুক হইয়া ফেরেশতাদেরকে ডাক দেন, দিয়ে সমাবেশ করেন যে ফেরেশতারা কি করা যায়। ফেরেশতারা কয় যে আল্লাহ এ নাফরমানি কাম করছে, তাহলে আর নাফরমানি জায়গা দাও। তারপর আল্লাহ বলে যে বান্দা কিছু কিছু সুযোগ দিই, যার হেদায়েতের মোহর খোলা আছে তো পাইব, আর যার মোহর খোলা নাই, জায়গায় সিল কর মারা দেওয়া হয়েছে, সে আর হেদায়েত পাবে না। বলে যে সারা বছর সে খারাপ কাজ করতেই যাবে, বলে নাউজুবিল্লাহ। বলা হয় যে যারা অধিক পরিমাণে যারা খারাপ কাজ করে, যারা অধিক পরিমাণে খারাপ, তাদের হায়াতে কিছু সংকট কাটা যায়, বলেন না নাউজুবিল্লাহ। ডাক্তারের পরামর্শ, ডাক্তার কিছু কিছু ডাক্তার বলে যারা বেশি অধিক পরিমাণে যারা বিড়ি সিগারেট ধূমপান পান করে, তাদের হায়াত কাটা যায়, তাদের জীবনের আয়ুটা কমে যায়, বলেন না নাউজুবিল্লাহ। গুনার কাজ এটা এমন একটা খারাপ কাজ, জঘন্য কাজ, কোনো বান্দা যখন করতে যাবে তখন ওর বলা হয় যে জীবনের কমজোরি ভাব চলে আসবে, বলেন না নাউজুবিল্লাহ। যদি লোকটা যদি অসুস্থ পড়ে, মনে করেন যে এই এই 1 মাস পর 15 দিন আগে অসুস্থ, মানে কিবা করে দিবে আল্লাহ। এই যে একটা কমজোরি ভাব চলে আসবে যে ব্যক্তি গুনার কাজ যদি কোনো পরিমাণে যদি বেশি করে। আর যে ব্যক্তি সওয়াবের কাম করবে, তার চেহারা হাস্য উজ্জ্বল করে দেন আল্লাহ, সুবহানাল্লাহ। এই জন্য দেখুন যে যারা মুরব্বী, এমনও লোক আছে চেহারা সৌন্দর্য, বয়স হয়ে গেছে তারপর চেহারা নূরের মতো ঝুলতেছে, আছে না? যে ফুরফুরা বিশ্বের দিকে তাকায় যদি যারা আসে, যখন চেহারাটা মনে হয় কি নূর, মানে জান্নাত, কিনা বলে। আর কিছু লোকের চেহারা আছে এই যুবক হইতে না হইতে